মহাভারত তথা পৌরাণিক ঘটনাতে জন্ম ও মৃত্যু অনেক ক্ষেত্রেই অলৌকিকভাবে সম্পূর্ণ হয়েছে। এই রকমই এক ঘটনার সাক্ষী হয়েছিলেন অর্জুন, যিনি তারই নিজের পুত্রের হাতে নিহত হন এবং তারই স্ত্রীর প্রচেষ্টায় পুনরায় জীবন ফিরে পান। কিভাবে তার মৃত্যু হয়েছিল, তার কোন পুত্রই বা তাকে হত্যা করেন এবং কিভাবে তিনি পুনর্জীবিত হয়েছিলেন, তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। নমস্কার, মহাত্মা কথা চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নিজের ছেলের হাতে অর্জুনের মৃত্যু হয়েছিল, আবার তিনি বেঁচেও গিয়েছিলেন নিজের স্ত্রীর সাহায্যে। মহাভারত তথা বিভিন্ন পৌরাণিক গল্পগুলিতে জন্ম মৃত্যু এগুলো অনেক ক্ষেত্রেই অলৌকিকভাবে সম্পূর্ণ হয়েছে। তাই অর্জুনের মৃত্যুর পর তার বেঁচে ওঠা খুব একটা আশ্চর্যের কিছু নয়। অর্জুনের মৃত্যু আসলে কুরুক্ষেত্রে তার করা পাপের ফল হিসেবে তিনি পেয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে হস্তিনাপুরের রাজা জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির একদিন স্থির করলেন তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন। যজ্ঞের ঘোড়াকে ইচ্ছে মতো ঘুরতে ছেড়ে দেওয়া হলো। তাকে অনুসরণ করলেন অর্জুন। নিয়ম অনুযায়ী ঘোড়া যেখানে যেখানে যাবে সেখানে রাজা হয় বন্ধুত্ব স্বীকার করে নেবেন বা অর্জুনের সাথে যুদ্ধ করবেন। ইতিমধ্যেই কুরুক্ষেত্র যুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু রাজা, তাই যুধিষ্ঠিরের নির্দেশ ছিল অর্জুন যেন বিভিন্ন প্রদেশের রাজাদের মৈত্রী প্রস্তাব দেন এবং যুদ্ধ যথাসম্ভব এড়িয়ে চলেন। যজ্ঞের ঘোড়া হস্তিনাপুর ছেড়ে বেরোলো। সঙ্গে চললেন অর্জুন এবং তার সেনা। উত্তরে গিয়ে ঘোড়া প্রথমে প্রবেশ করল ত্রিগর্ত দেশে। সেখানকার রাজা সূর্যবর্মা ঘোড়াকে আটকালেন এবং মৈত্রী প্রস্তাব এড়িয়ে দিয়ে যুদ্ধ করলেন অর্জুনের বিরুদ্ধে। অর্জুন তাকে যুদ্ধে হারিয়ে এগিয়ে চললেন ঘোড়ার পিছনে। এরপর ঘোড়া ঢুকল প্রাগ জ্যোতিষপুরে। সেখানকার রাজা বজ্রদত্ত অর্জুনের সাথে যুদ্ধ করতে এলেন এবং অর্জুনের কাছে হেরে গিয়ে তার মৈত্রী প্রস্তাব স্বীকার করলেন। এরপর ঘোড়া ঢুকল সিন্ধু প্রদেশে। সেখানকার রাজারা জয়দ্রথের মৃত্যু স্মরণ করে অর্জুনকে আক্রমণ করলেন এবং হেরে গেলেন। এরপর অশ্ব প্রবেশ করল মণিপুরে। মণিপুরের সিংহাসনে তখন বসে বুব্রবাহন। এই বুব্রবাহন হলেন অর্জুন এবং চিত্রাঙ্গদার পুত্র। পিতা অর্জুন আসছেন জেনে রাজা বুব্রবাহন নিজে তাকে স্বাগত জানাতে এলেন, কিন্তু অর্জুন সেই অভ্যর্থনা না গ্রহণ করে পুত্রকে বললেন যে শত্রুকে স্বাগত করা ক্ষত্রিয়ের ধর্ম নয়। তাই পুত্র বুব্রবাহন যেন তার বিরুদ্ধে যুদ্ধ করেন, কিন্তু পিতার বিরুদ্ধে অস্ত্র ধরতে রাজি ছিলেন না বুব্রবাহন। অর্জুন তাকে তিরস্কার করে চললেন। তখন বুব্রবাহনকে বোঝাতে অর্জুনের আরেক স্ত্রী নাগরাজ কন্যা উলুপি সেখানে উপস্থিত হয়ে তাকে নিজের পরিচয় জানিয়ে বললেন তিনি তার সৎ মা। তিনি বললেন যে ক্ষত্রিয়ের ধর্ম পালন করে যেন বুব্রবাহন অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করে। সৎমার অনুমতি পেয়ে পিতার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন বুব্রবাহন। পুত্রের যুদ্ধে মুগ্ধ হলেন অর্জুন। যুদ্ধ যত তুমুল হলো তত ভয়ঙ্কর হয়ে উঠলেন বুব্রবাহন। যুদ্ধে অর্জুন মারা গেলেন। মারা যাবার আগে তিনিও পুত্রকে যথেষ্ট তীরবিদ্ধ করেছিলেন, যার ফলে যুদ্ধ প্রাঙ্গণেই জ্ঞান হারিয়ে পড়ে থাকলেন বুব্রবাহন। সংবাদ পেয়ে ছুটে এলেন চিত্রাঙ্গদা। এই অবস্থার জন্য তিনি উলুপিকে দায়ী করলেন এবং তাকে বললেন যেভাবেই হোক অর্জুনের জ্ঞান ফিরিয়ে আনতে হবে। ইতিমধ্যে জ্ঞান ফিরে এলো বুব্রবাহনের এবং নিজের হাতে পিতাকে বধ করে বিশাল অনুতপ্ত ছিলেন তিনি। তার হাতে কিভাবে এত বড় অনর্থ হয়ে গেল ভাবতে ভাবতেই তিনি শোকে ব্যাকুল হয়ে গেলেন। উলুপি মন্ত্র উচ্চারণ করে নাগলোক থেকে সঞ্জীবন মণি আনলেন। তারপর উলুপি বললেন যে অর্জুনের জন্ম ইন্দ্রের থেকে, সে কি এত সহজে মারা যেতে পারে? তার হাতে সঞ্জীবন মণি বুব্রবাহনকে দিয়ে বললেন এই মণি ছোঁয়ালেই অর্জুন চিরনিদ্রা থেকে জেগে উঠবেন। উলুপির নির্দেশে ওই মণি অর্জুনের দেহে ছোঁয়াতেই মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে উঠে বসেন অর্জুন। তারপর উলুপি জানান যে এই সবই অর্জুনের কৃতকর্মের ফল। যদি এইভাবে অর্জুন মারা না যেতেন তাহলে তাকে তার পাপের জন্য নরকে যেতে হতো। কি সেই পাপ? উলুপি বললেন একদিন গঙ্গা তার পুত্রদের নিয়ে উলুপির সাথে দেখা করে বললেন যে অর্জুনের রথের সামনে শিখণ্ডিনীকে বসিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যায়ভাবে ভীষ্মকে পরাস্ত করেছেন। ভীষ্ম আসলে অষ্টবসুর অষ্টম বসু। তার প্রতি এই অন্যায় আচরণের বিধান চাওয়ায় গঙ্গা শাপ দিয়েছিলেন যে নিজের পুত্রের হাতেই মারা যাবেন অর্জুন। তবে নাগরাজের অনুরোধে নরম হয়ে বাকি বসুরা বললেন নিজের পুত্রের হাতে অর্জুন মারা গেলেও
আবার জ্ঞান ফিরে আসার মতোই উঠে বসবেন এবং এতেই তার সব পাপ ধুয়ে যাবে। সব ঘটনা শুনে উলুপি চিত্রাঙ্গদার মধ্যে ভুল বোঝাবুঝি শেষ হয়। অর্জুন তাকে বললেন যে উলুপি ঠিক কাজই করেছেন। তারপর বুব্রবাহনকে আশীর্বাদ করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে মণিপুর ছেড়ে ঘোড়াকে অনুসরণ করে অন্যান্য রাজ্যে এগিয়ে যান অর্জুন। এইভাবেই অর্জুন গঙ্গা দেবীর অভিশাপে তার নিজের পুত্রের হাতে নিহত হয়েও আবারও জীবন ফিরে পেয়েছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।